আসসালামু আলাইকুম। আসছে পবিত্র ঈদুল আজহা। আর মাত্র ১ দিন বাকি। আর এই পবিত্র ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে কুরবানি আমরা দেই একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কুরবানি মানেই ত্যাগ। এই কুরবানি নিয়ে আসলে আমাদের মানে সমাজের মধ্যে কিছু আ দৃষ্টিকোচর দৃষ্টিকটুর ব্যাপার রয়েছে, যেগুলো আসলে সবাই হয়তো জানেই, কিন্তু মানি কয়জন? তো ব্যাপারটা হচ্ছে, আমাদের এই কুরবানি আসলে প্রতি বছর আমরা মুসলমানরা আ কুরবানি দেই। কিন্তু আমাদের ভিতরে অনেক মানে সামাজিকভাবে বা ফ্যামিলিগত অনেক সমস্যা দেখা যায়। তো সেগুলো নিয়ে আমার একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে আসলে কিছু বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত এবং কিছু বিষয় আমাদের আর পরিবর্তন আনা উচিত। যেমন আমরা কুরবানি দেওয়ার আগেই অনেকে চিন্তা করি যে সর্ব বড় গরুটা আমাকে দিতে হবে। অনেক বড় গরু না দিলে মা আ সমাজে মান-সম্মান থাকবে না। লোকে কি বলবে? পাশের বাসার লোক কি বলবে? তো এই যেই চিন্তা ভাবনাটা এটা আমাদের প্রত্যেকটা ঘরে প্রায়ই প্রত্যেকটা ঘরে হয়তোবা এখন রয়েছে। কিন্তু আমরা তো কুরবানি দেই মহান আল্লাহ তাআলার আর সন্তুষ্টি অর্জনের জন্য। আসলে এই আপনি আশেপাশে দেখবেন যে আপনার বাসায় হয়তোবা আ আপনার আর্থিকভাবে সচ্ছলতা নেই, অথবা আপনি আ একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। কিন্তু আমরা যেটা ফিল করি, যেটা আমরা আমরা আ আশেপাশে দেখি বা আ নিজের ঘরে দেখি, যে অনেকেই আরকি চাই যে টাকা-পয়সা নেই, তারপরেও কুরবানি দিতে হবে। কারণ মানুষ তো কি না কি বলে, লোকে কি বলে, পাছে লোকে কি বলে, সেই ভয়টাই আমাদের থাকে যে আসলে আমাদের কুরবানি না দিলে মান-সম্মান থাকবে না। লোক দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। তো আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি ঋণ নিয়ে, অনেকে আছে এমনও আছে যারা লোন নিয়ে কুরবানি দেয়। ঋণ নিয়ে কুরবানি দেয়। আর এই ঋণ পরিশোধ করতে অনেকের আর ফ্যামিলিগত অনেক সমস্যায় পড়ে। হয়তোবা আ প্রতিদিনের যে খাবারটা সেটাও খেতে পারে না। এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমাদের পরিবর্তন করাটা খুবই দরকার। কারণ আমার কাছে ৳১০ আছে। আমি ৳১০ র মধ্যেই চেষ্টা করব কুরবানি দেওয়ার। এখন আমরা যেটা করি, আমার কাছে আছে ৳১০, এখন আর ৳১০ ধার করে নিয়ে তারপর আমার বড় গরুটা কুরবানি দিতে হবে। এটা আমাদের জাস্ট একটা চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা থেকে আমাদের খুব বের হয়ে আসা উচিত। দ্বিতীয়ত, কুরবানির মাংস নিয়ে আমাদের কিছু আ বাজে দৃষ্টিভঙ্গি আছে। যে আমরা হয়তোবা অনেকেই মনে করি যে কুরবানিটা আসলে আমরা নিজের খাবারের জন্য দেই। যে আমরা সারা বছর ফ্রিজে রেখে খাবো। এমন অনেকে আছে। আবার অনেকে আছে যারা আ সমাজ সমাজের সমাজের মধ্যে ভাগ দেয়, নিজে ভাগ রাখে। তো আমাদের যেটা আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের আত্মীয়স্বজনরা অনেকেই আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি। এই মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই কুরবানি দেয় না। আর ইভেন আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী ভাই-বোন আছে যারা কুরবানি দিতে পারে না, এবং হয়তোবা কারো কাছে চাওয়ার মতো সাধ্য নেই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা হচ্ছে আ হাত পেতে কুরবানির মাংস চায়, তাদের দেখবেন যে তাদের ঘরে ঈদের দিন ১৫-১৬ কেজি ২০ কেজি মাংস হয়ে যায়। ঠিক আছে? কিন্তু যারা কুরবানি দেয়নি এবং আশেপাশে মানে চাইতেও পারে না, তাদের ঘরে আসলে মাংস খাওয়ার মতো মাংসটুকু থাকে না। আবার আমাদের অনেক আত্মীয়স্বজন আছে যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি, তাদেরও আমরা খেয়াল রাখি না। তো কুরবানির জিনিসটা হচ্ছে, আপনার আগে আত্মীয়স্বজনদের দিয়ে তারপরে আপনি গরিব মানুষদের দিবেন। তো আমাদের ফ্যামিলিতে অনেক মানে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে আ কি করে, ওই গরিব মানুষকে দিতে নিজের যারা কাছের মানুষ আছে, যারা পাশের প্রতিবেশী আছে, তাদেরকে আ দেয়া হয় না বা দেয় না। আ যার জন্য আসলে তারা মাংসটুক মানে তাদের অধিকার যতটুকু তারা সেটা পায় না। আমাদের সবার উচিত যে তাদেরকে তাদের তারা প্রাপ্য, এটা তাদের অধিকার। প্রতিবেশী
আমরা প্রতিবেশী হিসেবে তাদের হক, আমাদের হক, তাদের হক যে আমরা যদি কুরবানি দেই তাহলে তাদের যতটুকু সাধ্য হেল্প করা, সাহায্য করা। তো আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা অহরহ ঘটে যে আসলে আমরা আসলে আত্মীয়-স্বজনকে যারা কাছের প্রতিবেশী আছে তাদেরকে না দিয়ে আমরা হয়তোবা হতদরিদ্র চিন্তা ভাবনা করে দিয়ে দিই। না দিতে হতদরিদ্র দিতে না বলি না। আগে আপনি নিজের প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনকে দেন, তারপরে আমাদের একটা বিষয় সবার কাছে অনুরোধ করব। বিষয়টা হচ্ছে আমরা যারা কুরবানি দেই তাদের কাছে অনুরোধ, কুরবানি দেওয়ার পরে, কুরবানির মাংস ঘরে তোলার পরে আমরা অনেকেই এই কাজটা করি যে রাস্তায়, বাড়ির উঠানে, মাঠে, ঘাটে গরুর হাড়, রক্ত, আবর্জনা, মল-মূত্র ফেলে রাখি। এই জিনিসটার জন্য সাফারার কিন্তু আমরাই হই। একটা বিষয় দেখেন, রাস্তায় যখন আমরা হাঁটি ঈদের দিন বা ঈদের পরের দিন, পাশে থেকে দুর্গন্ধ হচ্ছে। আপনি একটা গালি দিয়ে বলতেছেন যে আসলে এখানে কেন রাখছে? কিন্তু আমি কি আমার বাসার পাশটা পরিষ্কার রাখছি? আমি কি আমার বাসার রাস্তাটা পরিষ্কার রাখছি? সেটা তো আগে দেখা উচিত। আমরা যেটা করি যে অনেকেই আছি যে আসলে এটা পরিষ্কার করে রাখি না। আমরা চিন্তা করি যে হয়তো এমনি ঠিক হয়ে যাবে, কুকুর বিড়াল নেয়া যাবে। কিন্তু আসলে এটা ঠিক না। আমাদের উচিত কুরবানি দেওয়ার পরে, এটাও আমাদের দায়িত্ব। কুরবানি দেওয়ার পরে কুরবানির যত অবশিষ্ট আবর্জনা আছে সেগুলো ঠিকঠাক মতো ঠিক জায়গায় ফেলা। রক্ত মাটির নিচে পুঁতে ফেলা, হাড় গোড় যা আছে মাটির নিচে পুঁতে ফেলে রাখা আমাদের দায়িত্ব। অন্যথায় এর থেকে রোগ জীবাণু আমাদের নিজের ফ্যামিলির সন্তানদের, প্রতিবেশীদের শরীরে রোগ জীবাণু বয়ে বেড়াবে। তার জন্য আমরাই দায়ী হব। তাই সবার কাছে অনুরোধ, দয়া করে কুরবানির যত মলমূত্র আছে, ময়লা আবর্জনা আছে, অবশিষ্ট আছে, দয়া করে নির্দিষ্ট জায়গায় ফেলুন এবং আশপাশ পরিষ্কার রাখুন। পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, আরেকটি বিষয় বলতে চাই। অনেকেই হয়তোবা এখন যেগুলো বললাম সেগুলো হয়তোবা অনেকেই জানে। কিন্তু যে জিনিসটা আসলে আমরাও হয়তোবা অনেকেই জানি না। আমি কিছুদিন আগে দেখলাম যে আমরা যেই গরু জবাই দেই, গরু জবাই দেওয়ার পরে গরুর যে সিনার মধ্যে একটা হাড় থাকে বড়, সেটা অথবা গরুর মাথার খুলি বা অন্যান্য যে হাড় আছে সেই হাড়গুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। এই হাড়গুলো ফেলে দেওয়ায় আমরা অনেকেই হয়তো জানি না এই হাড়গুলো দিয়ে অনেক অসাধু লোক যারা কালো জাদু করে মানুষের ক্ষতি করে, তারা এই হাড়গুলো ব্যবহার করে। এই হাড়গুলো ব্যবহারের ফলে এই হাড়গুলো দিয়ে অনেক মানুষের ক্ষতি সাধন হয় কালো জাদুর মাধ্যমে। তো আমরা যদি এই হাড়গুলোকে মাঝখানে ছিদ্র করে দেই চাপাতি দিয়ে, তাহলে আমি যতটুকু জানি যে তাহলে এই হাড় দিয়ে কালো জাদু করা যায় না। তো আমাদের উচিত আসছে কুরবানি ঈদে আমরা সকলেই যখন গরুর হাড় কাটবো, হাড় বের করব, তখন হাড়ের মাঝখানে একটু ফুটা করে দেব, যাতে কেউ এই হাড় দিয়ে কারো ক্ষতি না করতে পারে, কালো জাদু না করতে পারে। ধন্যবাদ সকলের জন্য, শুভকামনা, ঈদ মুবারক। দোয়া করি যাতে সকলের জীবন সুখী হোক।